হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে চলেই এলো সরস্বতী পুজো। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে। কথাই বলে বিদ্যা এবং সুরের দেবী সরস্বতী শুভ্র বসনা শ্বেত হংসে অধিষ্ঠিতা। তবে আপামর বাঙালি থেকে কচি কাচাদের মনে সরস্বতী পুজো মানেই সকাল সকাল কাঁচা হলুদে স্নান করে হলুদ রঙের পোশাক পরে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাওয়া। বেশিরভাগ সময় বাগদেবীর বিগ্রহে সাদা কিংবা সোনালি শাড়ি দেখা গেল মনে হয় হলুদ রং দেবীকে সন্তুষ্ট করতে সব থেকে বেশি গুরুত্ব রাখে। শাস্ত্রের ভাষায় একে বসন্ত পঞ্চমী বলা হয়, অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিনা পানির আরাধনায় রত হন সকলেই। শিক্ষা এবং সুর এই দুই উদ্দেশ্যেই দেবী সরস্বতীর পুজো করে থাকেন মর্তবাসী। আজকে আমরা জানব যে সরস্বতী পুজোতে হলুদ রং কেন ব্যবহার করা হয় বা হলুদ রঙের জিনিসের এত প্রাধান্য দেওয়া হয় এবং এবছরে সরস্বতী পুজোর সময় এবং শুভ সময় কখন। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। তো চলো শুরু করি। পুরাণ মতে দেবী সরস্বতীর জন্মই নাকি এই দিনে। স্বয়ং ব্রহ্মার কমণ্ডলু থেকে তাঁর সৃষ্টি। মানুষকে জীবন দান করার পরও তিনি সন্তুষ্ট হননি। ব্রহ্মা নিজের কমণ্ডলু থেকে জল ছিটিয়ে প্রজাপতি ব্রহ্মা ফুলের গাছের উপর পড়তেই আবির্ভূত হন দেবী, চার হাতে বীণা, বই, মালা এবং বরদ মুদ্রা। এই হচ্ছে সরস্বতীর রূপ। তবে হলুদ রঙের সঙ্গে সরস্বতী পুজোর সম্পর্ক নিয়ে বেশ কিছু তথ্য জানতে পারা যায়। কেউ কেউ বলেন বসন্তের এই সময় নতুন করে প্রকৃতিতে পাতা গজায়, ধানে নতুন করে রং ধরে, চারদিকে হলুদ সুন্দর দৃশ্য। এই কারণেই দেবীর আরাধনায় হলুদ রঙের পোশাক কিংবা গাঁদা ফুলের প্রয়োজনীয়তা এত বেশি পরিমাণে দেখা যায়। আবার কেউ কেউ বলেন দেবী জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধির দেবী। হিন্দু শাস্ত্র মতে এই তিনটি হলুদ রং দিয়েই বর্ণনা করা হয়। স্বয়ং সরস্বতীর আশীর্বাদও কালিদাসকে মহাকবি হিসেবে পরিচিতি দান করে। তাছাড়া হলুদ রং হলো উচ্ছ্বাস এবং উদ্যমতার প্রতীক, তাই বাগদেবীর আরাধনায় এই হলুদ রঙের এত প্রাধান্য। এছাড়া সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলেও হলুদে রয়েছে কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। আর এই সময় সরস্বতী পুজো হয় বসন্তকালে, তাই বসন্ত রোগ নিরাময়ের জন্য হলুদ কিন্তু খুবই উপকারী। হলুদের কাঁচা হলুদ যদি গায়ে লাগানো হয় তাহলে ব্রণর সমস্যা, দাগ, ছোপ, রুক্ষ শুষ্ক ত্বক সবেরই ক্ষেত্রে কিন্তু কাজে দেয়। এই কারণে সরস্বতী পুজোর স্নান করার আগে হলুদ মেখে স্নান করার কথা বলা হয়ে থাকে বলেই মনে করা হয়ে থাকে। সরস্বতী পুজোতে হলুদ বস্ত্র বা হলুদ রঙের পোশাক পরার রীতির আরও একটি কারণ রয়েছে। বাস্তু শাস্ত্র মতে হলুদ রঙের অর্থ কিছু নতুন শুরু করা। শীত শেষ হয়ে বসন্তকাল শুরু হয়, আর সেই সময় হয় সরস্বতী পুজো। আর সেই কারণেই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক পরার রীতির প্রচলন রয়েছে। এবার আমরা জানবো যে এবছরে 2024 সালে সরস্বতী পুজো সময় কখন। না, এবছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হচ্ছে 13ই ফেব্রুয়ারি দুপুর 2:41 থেকে এবং সেটি চলবে 14ই ফেব্রুয়ারি দুপুর 12:10 পর্যন্ত। যেহেতু উদয় তিথি 14ই ফেব্রুয়ারি, তাই এবছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হবে 14 তারিখে। সরস্বতী পুজোর শুভ সময় থাকছে সকাল 7:01 থেকে দুপুর 12:05 পর্যন্ত, অর্থাৎ 5 ঘন্টা 35 মিনিট সময় আমরা পাবো সরস্বতী পুজো করার জন্য। এই প্রসঙ্গে আমি সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র দিয়ে রাখছি। যারা নতুনভাবে পুজো করতে চান বা প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র জানেন না, তাদের সুবিধের জন্য আমি এটি এখানে দিয়ে রাখলাম। প্রথমে সরস্বতী ঠাকুরের সামনে ঘট বসিয়ে প্রচুর নৈবেদ্য সাজিয়ে পুজো করতে হবে। পুজোর শেষে সকলে পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলি অর্পণ করার আগে নিজেদের কপালে একটি সাদা চন্দনের ফোঁটা দেবেন। তারপর নানা রকম ফুল, চন্দন, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা একত্র হাতে করে নিয়ে নিচের মন্ত্রটি পাঠ করবেন। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
নমো সরস্বত্যৈ নমো নমো নিত্যং ভদ্রকাল্য নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য চ এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দিতে হবে। অঞ্জলি দেওয়ার পর সরস্বতী ঠাকুরকে প্রণাম করার জন্য সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র হলো নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ্য শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই মন্ত্রে সরস্বতী পুজোকে প্রণাম করলে অঞ্জলি দেওয়া সম্পূর্ণ হলো। তাহলে আজকে তোমাদের কাছে আমি সরস্বতী পুজোর সময় এবং সরস্বতী পুজোতে কেন হলুদ রঙের ব্যবহার করা হয় সেই প্রসঙ্গে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানালাম আসন্ন সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে কাটাও এই সরস্বতী পুজো।